الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ধারাবাহিক তাফসিরের আজকে সূরা বাকারার ৮, ৯ এবং ১০ নম্বর আয়াতের তাফসির আমরা শুনব ইনশাআল্লাহ। আলোচ্য বিষয় মুনাফিকদের চরিত্রের বিশ্লেষণ। মুনাফিকদের চরিত্রের বিশ্লেষণ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, মানুষের মাঝে কিছু লোক এমনও আছে যারা মুখে বলে আমরা আল্লাহ তাআলার প্রতি এবং পরকালের প্রতি ঈমান এনেছি, কিন্তু এদের কর্মকাণ্ড দেখলে আপনি বুঝতে পারবেন এরা মোটেও ঈমানদার নয়। তাহলে তারা শুধু মুখে স্বীকার করেছে, অন্তরে يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। মুখে ঈমানের দাবি করে এরা আল্লাহ তাআলা ও তার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। এরা মুখে ঈমানের দাবি করে এবং আল্লাহ তাআলার নেক বান্দাদের সাথে প্রতারণা করে যাচ্ছে। এদের সে বেদি বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মূলত এ কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, মূলত তারা যে কাজ করতেছে, মূলত যে কাজটা করতেছে তারা মনে করতেছে কি যে আমি আসলে নেককার বান্দাকে ধোঁকা দিতেছি। আল্লাহ তাআলা বলেন মূলত এই কাজের মাধ্যমে তারা অন্য কাউকে নয়, তারা নিজেদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, যদিও এই ব্যাপারে তাদের কোনো প্রকারের চৈতন্য নেই। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আসলে এদের মনের ভিতরে রয়েছে মারাত্মক ব্যাধি। প্রতারণার কারণে অতঃপর আল্লাহ তাআলা এদের সে ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তারা প্রতারণা করার কারণে আল্লাহ তাআলা তাদের ব্যাধিকে বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বেদনাদায়ক আযাব, কেননা তারা মিথ্যা বলেছিল। তারা মুখে বলেছিল এক, অন্তরে করেছিল আরেক। আলহামদুলিল্লাহ, চমৎকার আজকের 3টি আয়াত। এই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজ ও আত্মার গভীরতার সত্যকে তুলে ধরেছেন। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা এমন এক শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা মুখে মুসলিম হওয়ার দাবি করলেও বাস্তবে তারা ঈমানদার নয়। মুখে তারা স্বীকার করে কি মুসলমান, কিন্তু বাস্তবে তারা ঈমানদার নয়। এরা মুনাফিক বা কপট বিশ্বাসী। তারা কি মুনাফিক। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ বলে তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাসী, কিন্তু আসলে তারা বিশ্বাসী নয়। তারা মুখে ঈমান এনেছে বলে অথচ অন্তরে ঈমান প্রবেশ করেনি। তাদের কণ্ঠনালীর নিচে অন্তরে ঈমান প্রবেশ করেনি, শুধু মুখে তারা কি বলে ঈমানদার। এ ধরনের লোকেরা মুমিনদেরকে ধোঁকা দিতে চায়। কাদেরকে ধোঁকা দিতে চায়? এবং ভাবে আল্লাহ তাআলাকে ঠকানো সম্ভব। নাউজুবিল্লাহ। মুমিনদেরকে ধোঁকা দেয় এবং তারা বলতেছে আল্লাহ তাআলাকে কি ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু বাস্তবে তারা নিজেরাই ধোঁকার পরে আছে এবং ধ্বংসের পথে এগিয়ে যাইতেছে। তাদের চিন্তা সম্পূর্ণটা কি ভুল, কিন্তু তারা তা জানে না, এই ব্যাপারে তারা অবগত না। তাদের আমরা কি জানলাম যে তারা ভাবতেছে আমি নেককার বান্দাকে ধোঁকা দিতেছি, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন মূলত নেককার বান্দাকেও ধোঁকা দিতে হইতেছে না, তোমরা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিতেছ। আল্লাহ জানিয়ে দেন তাদের অন্তরে রয়েছে এক ধরনের রূহ।
এক ধরনের রোগ, যে রোগ হচ্ছে সন্দেহ, হিংসা, কপটতা ও দ্বিমুখিতা। তাদের মধ্যে একটা কি রয়ে গেছে, দ্বিধা দ্বন্দ্ব রয়ে গেছে, একটা সন্দেহ রয়ে গেছে। কোরআনের প্রতি সন্দেহ করা যাবে? আল্লাহর আইনের প্রতি সন্দেহ করা যাবে? কারণ আমরা আলিফ লামের মধ্যে প্রথমে পড়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। তারা এই জন্য মুনাফিক, এই জন্য তারা ঈমান নেই, কারণ তারা কোরআনের মধ্যে সন্দেহ পোষণ করে। বলি নাউযুবিল্লাহ। তো আর তাদের মিথ্যাচার ও কৃতকর্মের কারণে আল্লাহ সেই রোগ আরো বাড়িয়ে দেন। তাদের রোগ আল্লাহ তাআলা কি করেন? আরো বাড়িয়ে দিন। অবশেষে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। যেমন একটা আয়াত আল্লাহ তাআলা বলেন মুনাফিক সম্পর্কে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই আয়াত থেকে আমরা যে গুরুত্বপূর্ণ শিক্ষা পাই তা হলো, ঈমান শুধু মুখের কথা নয়, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখে পড়লে ঈমানদার হওয়া যায় না, বরং অন্তরের গভীর বিশ্বাস এবং তার প্রতিফল আচরণের প্রকাশ পায়। আল্লাহর কাছে কিছু গোপন নয়। আমরা যা বলি, ভাবি বা করি সবকিছুই তিনি জানেন, সবকিছু তিনি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলতেছে তুমি গোপনে প্রকাশ্যে যা কিছু করো সবকিছু আমি অবগত। সুবহানাল্লাহ। তো ধোঁকাবাজি, মিথ্যাচার ও কপট কেবল মানুষের দৃষ্টিতে ধূর্ততা হতে পারে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে তারা আত্মা প্রতারণা ও ধ্বংসের উপকরণ। কার দৃষ্টিতে? আল্লাহ তাআলার কুদরতি দৃষ্টিতে। কাজের দ্বারা আল্লাহর পক্ষ থেকে গজব তারা কি করে? ডেকে আনে। বলা হচ্ছে যা মানুষের অন্তরকে আরো অসুস্থ করে তোলে এবং আখিরাতের কঠিন শাস্তির দিকে ঠেলে দেয়। তো বলেন তো তাদের লাভ হয়েছে না লস হয়েছে? আজকের এই তাফসীর যে আমরা শুনেছি, এর মধ্য থেকে আমরা শুনতে পারলাম মুনাফিকদের চরিত্র সম্পর্কে। মুনাফিকরা তাদের চিন্তা ভাবনা যে আমি মুমিন বান্দা, নেককার বান্দাদেরকে ধোঁকা দিতেছি এবং যিনি সৃষ্টিকর্তা ওনাকে ধোঁকা দিতেছি, আর আল্লাহ তাআলা বলতেছেন মূলত তারা আমাকে ধোঁকা দেয় নাই। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। আনফুসাহুম মানে নিজের কথা বলছে, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, বরংস তারা আমাকে ধোঁকা দেয় না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে। মুনাফিকের বৈশিষ্ট্য হলো তারা এক নম্বরে হলো ওয়াদা দিয়ে ওয়াদা খেলাফ করবে, দুই নম্বরে হলো তারা আমানতের খেয়ানত করবে, বেশি বেশি মিথ্যা কথা বলবে, সমাজের মধ্যে অস্থিরতা করবে। এগুলো হলো মুনাফিকদের বৈশিষ্ট্য। এক রাওয়ায়াতে 3টি বলছে আর এক রাওয়ায়াতে 4টি বলছে। আল্লাহ তাআলা যেন মুনাফিকি থেকে আমাদেরকে হেফাজত করেন। আজকের এই ধারাবাহিক তাফসীরের প্রতি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেয় বলে আমিন। ইনশাআল্লাহ আমরা আগামীকাল আবার ধারাবাহিক তাফসীর নিয়ে উপস্থিত হব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে বলে আমিন।